আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। তেলিয়ামুড়া মার্কেটিং কোঅপারেটিভ লিমিটেড সোসাইটির প্রথম পুরস্কার অর্জন। ইংরেজি নববর্ষে গরিব দুস্থ ও যুবকদের মধ্যে বস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ। আগরতলা ভিমার্টে কেনাকাটা করতে গিয়ে 3 যুবক আক্রান্ত, থানায় উভয়পক্ষ। বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত মানবে না, এই দাবিতে সিভিলিয়ান সোসাইটির জাতীয় সড়ক অবরোধ। ত্রিপুরার খুদে খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে 4র্থ স্থান অর্জন করল। শান্তিরবাজারে বন দপ্তরের বড় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার। বিলোনিয়া জহর নবোদয় স্কুলের গাড়ি উল্টে বিশালগড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। এখন সংবাদ বিস্তারিত। মিনিস্ট্রি অব কর্পোরেশন ভারত সরকারের অধীন ন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ত্রিপুরার উদ্যোগে রাজ্যের বিভিন্ন কোঅপারেটিভ লিমিটেড সোসাইটিকে তাদের কার্যাবলীর ভিত্তিতে পুরস্কৃত করা হয়। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোঅপারেটিভ উন্নয়ন, স্বচ্ছতা ও কার্যকর ব্যবস্থাপনার জন্য তেলিয়ামুড়া মার্কেটিং কোঅপারেটিভ লিমিটেড সোসাইটি একটি বিভাগে প্রথম পুরস্কার অর্জন করে। এ সাফল্যে কোঅপারেটিভের সদস্যদের পাশাপাশি তেলিয়ামুড়া এলাকার মানুষের মধ্যে খুশির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তেলিয়ামুড়া মার্কেটিং কোঅপারেটিভ লিমিটেড সোসাইটির চেয়ারম্যান নিতিন কুমার সাহা জানান, এই পুরস্কার শুধু একটি সম্মান নয়, বরং দীর্ঘদিনের সম্মিলিত পরিশ্রম, সৎ পরিচালনা ও সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার স্বীকৃতি। তিনি বলেন, আগামী দিনে আরও উন্নত পরিষেবা প্রদান ও কোঅপারেটিভ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, এই সম্মান তেলিয়ামুড়া এলাকার কোঅপারেটিভ আন্দোলনকে নতুন দিশা দেখাবে এবং ভবিষ্যতে অন্যান্য কোঅপারেটিভ সোসাইটিকেও অনুপ্রাণিত করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজ সোমবার 2026 জানুয়ারি মাসের আজকে 5 তারিখ মিনিস্ট্রি অফ কর্পোরেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অন্তর্গত ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন আয়োজিত সারা ত্রিপুরার ল্যাম্পস, ফ্যাক্স এবং প্রাইমারি মার্কেটিংগুলিকে এখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমাদের তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড আমরা প্রমিনেন্ট সেক্টর থেকে আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি এবং প্রত্যেকটি সারা ত্রিপুরার যে কোঅপারেটিভগুলো আছে তাদের এক্সিলেন্ট পারফরমেন্স এবং কন্ট্রিবিউশন অফ কোঅপারেটিভ ডেভেলপমেন্টের উপর নির্ধারিত হয়েছে আমাদের অ্যাওয়ার্ডগুলো। আমরা খুব খুশি এবং গর্বিত। তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড আমরা একটা বিভাগে আমরা ফার্স্ট হয়েছি এবং এই প্রথম পুরস্কার হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে, সম্মাননা দেওয়া হয়েছে এবং সঙ্গে আমাদেরকে 35,000 টাকা আমাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এবং আমাদের বিশ্বাস আগামী দিনও আমাদের এই প্রয়াস জারি থাকবে এবং এই কোঅপারেটিভ সোসাইটির প্রত্যেকটি সদস্যকে এবং নিজের পায়ে দাঁড়ানো এবং আমাদের যে ভারত সরকারের যে স্বপ্ন, এক ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা। কোঅপারেটিভের মাধ্যমে সেটা সম্ভব এবং সমবায়ের মাধ্যমে সেটা সম্ভব, এই সমাজের উন্নতি। ধন্যবাদ। ইংরেজি নববর্ষ উপলক্ষে 22 নম্বর কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের অন্তর্গত পতিছড়ি বাজারে এক সভার আয়োজন করা হয়। এই সভাকে কেন্দ্র করে গজ্জি এলাকার জাতি, জনজাতি ও সংখ্যালঘু অংশের গরিব ও দুস্থ মানুষদের মধ্যে গণহারে বস্ত্র বিতরণ করা হয়। এই বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্যোগ নেন কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের এমডিসি পদ্মলোচন ত্রিপুরা। তিনি তার রাজস্ব এমডিসি এলাকা উন্নয়ন তহবিল থেকে এই সহায়তা প্রদান করেন। পাশাপাশি বীরচন্দ্র ও রাজাপুর পতিছড়ি এলাকার যুবকদের শারীরিক বিকাশের লক্ষ্যে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, জনজাতি নেতা পরিতোষ দেববর্মা, জনজাতি রাজ্য কমিটির মিডিয়া ইনচার্জ রবীন্দ্র রিয়াং, মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক, মণ্ডল সহ সভাপতি বিকাশ সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এমডিসি পদ্মলোচন ত্রিপুরার এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে পতিছড়ি, রাজাপুর ও বীরচন্দ্র এডিসি এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত। এই বিষয়ে এমডিসি পদ্মলোচন ত্রিপুরা জানান,
মানুষ মানুষের জন্য। এই চিন্তাভাবনাকে সামনে রেখে ভবিষ্যতেও মির্জা কাঠালিয়া রাজাপুর এলাকায় এই ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সব খুলে কইতাম নাই কথা কো বাচ্চা বাচ্চারা হাত ফেলতাম না তো না আমি বলি না বলি মন যা বলে যেন মুখ সে কথা বলবে ওই দিকে কথা বইতেছে আমি বলি আর না বলি কইবই পাবলিক জানে হিসাব চাইব নাই নাই আবনি বাগেই বড় রক তাবক কমাম কিরিজার আজাগা তংনাইর বহাইল তংই কো শান্তি করে তংই শান্তি করে আজাগাও বাচ্চা বড় রক ইমোশনালি কুবই কক বুবাগ্রানা হামজাগো নাই বুবাগ্রানো নাই বুবাগ্রানো মুখ নাই সিলিছে আজাগাও তো বংনি বডি হিকে আজাগাও অনেকজন টিপ্রামতার লোকেরা আমার সাথে অনেক সময় কথা কয় মানে শুধু বডি রইছে ওইখানে টিপ্রামতাতে কিন্তু মনটা বিজেপি তাই বসে হলো। আগরতলা শকুন্তলা রোড এলাকার ভিমার্টে কেনাকাটা করতে গিয়ে 3 যুবক ভিমার্টের ম্যানেজার ও স্টাফদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে 3 বন্ধু মিলে দোকানে জিনিস কিনতে গেলে ওই ঘটনা ঘটে। ভিমার্ট কর্তৃপক্ষের অভিযোগ ওই 3 যুবক নাকি চুরি করতে এসেছিল এবং আগেও 2-3 বার চুরির সঙ্গে যুক্ত ছিল। এই অভিযোগের ভিত্তিতে তারা যুবকদের অভিভাবকদের ফোন করে পুরো বিষয়টি জানান। অন্যদিকে অভিযুক্ত 3 যুবকের দাবি তারা কোনো চুরি করেনি, তারা প্রকৃত বিল দিয়ে জিনিসপত্র কিনেছে। তাদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এবং ভিমার্টের ম্যানেজার ও স্টাফরা তাদের বেধড়ক মারধর করেছে। পাশাপাশি পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের উদ্দেশ্যে অভিভাবকদের ফোন করাও হয়েছে বলে অভিযোগ জানান তারা। ঘটনার পর 3 যুবক এবং ভিমার্টের 6 জন স্টাফকে পশ্চিম আগরতলা থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তো কিছু কইতে পারি না, আমি হঠাৎ করে গুলবাজার আসলাম, এমন সময় আমার তারা ফোন করছে, তারা এক স্টাফ ফোন করে কইতেছে আপনি এক্ষণে 50,000 টাকা নিয়ে আইন, আপনার ছেলে আমাদের ভিমার্টের মধ্যে চুরি করছে, এরকম অপবাদ দিছে। তো আমি কথা শুনে সেটা তাড়াতাড়ি আমি গুলবাজার আসলাম, আমি আইসি সেটা আমার ছেলের সাথে কথা কইতে কথা আপনার ছেলে আছে, আমার ছেলের কই নিয়ে আছে, তারা আমার কোনো কইতেই রাজি না। হ্যাঁ আপনার ছেলে আছে, আপনি টাকা দেন আমারে, আপনারা টাকা দেন, টাকা দেওয়ার পরে আপনার ছেলের আমরা ডিমান্ড করছে 50,000 টাকা ডিমান্ড করছে স্টাফ। তারা 4-5 জন আমার কইতেছে আমার ছেলের দেখাই না। টাকাটা কে ডিমান্ড করছে? আমার ছেলে বলে চুরি করছে। কি চুরি করছে বুঝলি? তারা এনে কি চুরি করছে, পোশাক বলে কি চুরি করছে। তা আমার ছেলে প্রাইভেটে আসলো, প্রাইভেটের থেকে এনে তারা 3 বন্ধু মিলে আইছে, তারা শপিং করতে আইছে, তারা একটা অপবাদ দিল, দিয়েছিল আমার কাছ থেকে টাকা চাইলো। এরপরে আমার ছেলের তারা দেখতে জানতো না, আমি থানার সাহায্য নিয়েছি, থানাতে আইসি, থানার স্টাফ নিয়ে আমি গেছি, গিয়ে দেখিতে আমার ছেলের তার সাথে যে আরও 2 বন্ধু আছে, তারা 3 জনে বেদনভাবে তারা মারছে, বেল দিয়ে মারছে, কেউ ওই স্কেল দিয়ে মারছে, কেউ ওই অ্যাঙ্গার দিয়ে মারছে, যে যেমনে পারছে এরকমভাবে তারা মাইরা রক্তাক্ত করে লাইছে। একটা ছেলের মাথা ফাটাই লাইছে, হাত ফাটাই লাইছে, আমার ছেলের করে মারছে। তারা এরকমভাবে প্রচণ্ডভাবে, তারা শিশু, তারা 16 বছর বয়স, তাদেরকে যদি তারা কোনো ধরনের যদি ভুলভ্রান্তি করে থাকতো তাহলে আমাদের খবর দেওয়া হয়তো, আমরা এসে তাদের সাথে মিউচুয়ালে যাইতাম, কিন্তু তারা এইভাবে আমাদের শিশু ছেলেটাকে এইভাবে তারা মারধর করলো। ঘটনাটা হচ্ছে আমরা তো শপিং করতে গেছিলাম আর কি, যেখানে কোন জায়গায়? বিমার্টে আমরা শপিং করে বেরিয়ে নিয়ে এখন ভিতরে ছিলাম, ড্রেস ট্রেস ছিল শরীরে, মানে হেঁটে দেখছিলাম আর কি, মানে ফিট হচ্ছে নাকি সমস্যাটা। তারপরে দিয়া ভিতরে কয়েকটা কিন্ডার প্যাকেট চকলেট তারা পড়েছিল। এবার আমরা গেলাম, তারা 3 জন বেরিয়ে নিয়ে আমরা মানে বাইরে হাঁটছি, আরও চয়েস করছি, চয়েস করি টি শার্ট স্যুট চয়েস করছি। তো হঠাৎ করে তারা সবাই এলো, এসে বললো চল সবাই আমাদের সঙ্গে চলে। এবার ও আমাদের সঙ্গে ছিল না, ওকে প্রথম টুকে বের করেছে, আমরা 2 জন ছিলাম, ওকে টুকে বের করার পর 2 জনকে চেঞ্জিং রুমে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সবাইকে প্যান্ট জামা খুলে সবাইকে মিলে এই যে ছেলেদের 3 জনের গ্যাং রয়েছে, এর আগেও এরা 2 বার আমাদের ভিমার্টে গেছে, যেটা আমরা ছেলেরা লোকেট করেছিল। এরা 3 জনে একসাথে ট্রায়াল রুমের ভেতরে ঢোকে, ট্রায়াল রুমের ভেতর থেকে যখন বেরিয়ে আসে অনেক ট্যাগ ছেঁড়া পড়ে থাকে, অ্যান্ড তার সঙ্গে কিন্ডার জয় চকলেট অনেক পড়ে থাকে। 2 বার ওদের ফলো করেছে। তারপরে যখন 3rd টাইম আজকে যখন আবার গেছে, 3rd টাইমে আমাদের ছেলেরা চেস করেছে, অ্যান্ড ওরা যখন পড়ে বেরিয়ে আসছে জিনিসটাকে, বেরিয়ে চলে এসেছে, বেরিয়ে যাবে, সেই সময় আমরা ওদেরকে বলি ভাই একবার দেখি। অ্যান্ড ট্রায়াল রুমের ভেতরে যখন যে ট্রায়াল রুমে ওরা ছিল সেই ট্রায়াল রুমের ভেতরে নিয়ে যাওয়া হয়, দেখা যায় দুনিয়ার ট্যাগ ছেঁড়া পড়ে রয়েছে, অ্যান্ড চকলেট কিন্ডার জয়গুলো খেয়ে দেওয়ালে কাঁচে দিয়ে লিখে রেখেছে নিজেদের নামগুলো।
অ্যান্ড তারপরে যখন আমরা বলি ওদের বডি চেক করবো তখন প্রত্যেকের একটা ধরুন জ্যাকেট বা টি শার্ট পরে দেবে, তার ভিতরে আমাদের একটা করে জামা পরে রয়েছে, একটা প্যান্ট পরে রয়েছে, তার ভিতরে আরেকটা জিন্স পরে রয়েছে। এরকম করে আমাদের প্রায় 10 থেকে 12খানা জামা কাপড় যেটা আজকে পরে ওরা যাচ্ছে। অ্যান্ড আমাদের কাছে ওদের ডিক্লারেশন লেটারও আছে, যেটাতে ওরা অলরেডি দিয়েছে যে আমরা এর আগেও দুবার চুরি করতে এসেছি অ্যান্ড চুরি করেছি প্রায় 10-12 হাজার টাকা। স্বীকারোক্তি দিয়েছে? স্বীকারোক্তি দিয়েছে, আমাদের কাছে রিটেন স্বীকারোক্তি আছে ওদের। মানে এই স্বীকারোক্তিটা কবে? আজকেই দিয়েছে ওরা, যখন আমরা ধরা পড়ার পরে যখন আমরা ওদের গার্জেনকে কল করি নিয়ে আসি ওদেরকে আমাদের বসাই, তখন ওরা স্বীকারোক্তি আমাদের দিয়েছে। আপনার একটা অভিযোগ আছে যে আপনারা ওদের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন। না, ওদের শরীরে এই ধরনের স্পটও পাওয়া গেছে। না, আমাদের কেউ কোনো স্টাফ কাউকে কোনো কিছু করেনি স্যার। তাহলে পুলিশ কেন এনেছে আপনাদেরকে? সেটা তো ওনারা গিয়ে কমপ্লেন কিছু করেছেন না, সেই জন্য আমরা কথা বলেছেন। এখানে আমাদের আপনাদের তো সিসি ক্যামেরা নিশ্চয়ই রয়েছে, আপনারা বলে সিসি ক্যামেরা কি দেখেছেন? মানে সিসি ক্যামেরা প্রচুর আছে। বিশ্রামগঞ্জের জনগণ নগর পঞ্চায়েতের বিরোধী, তাই পুষ্করবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে সিভিলিয়ান সোসাইটি। মঙ্গলবার সকাল 9টা থেকে এই অবরোধ শুরু হয়। সিভিলিয়ান সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানানো হলেও প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রতিবাদেই তারা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, যতক্ষণ না তাদের দাবিগুলি পূরণ করা হচ্ছে ততক্ষণ এই অবরোধ চলবে। অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে সাধারণ মানুষ, অফিস যাত্রী ও স্কুলগামী ছাত্রছাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত রয়েছেন। বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছেন বলে জানালেও তারা প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনার দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, সমস্যা দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই বিষয়ে প্রশাসন তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা অবরোধ করতে যাচ্ছি কারণ কিছুদিন না মানে কয়েক মাস আগে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত করার জন্য একটা নোটিফিকেশন আউট হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি নগর পঞ্চায়েত করা হোক, এটাতে আমরা কোনো আপত্তি নেই, কিন্তু যেটা এডিসি এরিয়া, আমাদের যে এডিসি আন্ডারের যে লেন, এই লেনকে অকুপাই করে মানে হস্তক্ষেপ করে যদি নগর পঞ্চায়েত করতে চেষ্টা করি তাহলে আমরা আপত্তি থাকবো। एरिया को लेकर जो नगर पंचायत होने जा रहा है, हम लोग कोई मना नहीं है कि ठीक है नगर पंचायत हो हम भी चाहते हैं ठीक है हो जाए, डेवलप हो, लेकिन इसमें एक मिस्टेक हो रहा है, इलीगल हो रहा है। क्या है? जो हम लोग यहाँ का आदिवासी है, इंडिजिनस पीपल है, आदि लोग है हम लोग यहाँ, जन्म से हम लोग बहुत सालों हजारों साल पहले हम लोग यहाँ का सन ऑफ सोयल है। और अभी क्या है, इंडियन संविधान के मुताबिक इंडिया गवर्नमेंट हम लोग को 6 शेड्यूल देकर हम लोग को प्रोटेक्शन प्रोवाइड किया है कि आप लोग यहाँ का जनजाति है, आप लोग का प्रोटेक्शन, आप लोग इसी 6 शेड्यूल का एरिया में रहे। इसमें प्रावधान यही है कि बाहर का कोई भी लोग आकर हमारे जमीन को छीन न सके, खरीद न सके, बहुत प्रोविजन है। यही है प्रोटेक्शन हमारे ट्राइबल लोगों का। পশ্চিমবঙ্গের ডুমুরজলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার খুদে খেলোয়াড়রা ভারতের হয়ে অংশগ্রহণ করে চতুর্থ স্থান অর্জন করেছে। প্রতিযোগিতায় মোট 5টি দেশের খেলোয়াড় অংশ নিয়েছিল। ত্রিপুরা থেকে ভারতের হয়ে 24 জন খুদে খেলোয়াড় খেলায় অংশ নিয়েছিল। 3টি খেলায় তারা মোট 39টি পদক জিতেছে, যার মধ্যে 9টি স্বর্ণ, 14টি রূপা এবং 14টি ব্রোঞ্জ। কোচ মুস্তাক মিয়া ও অবিনাশ সরকার এবং অন্যান্য সহকর্মীরা খেলোয়াড়দের প্রস্তুত করেছিলেন। ক্রীড়াবিদরা মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে রেলযোগে আগরতলায় পৌঁছলে তাদের পরিবার, আত্মীয়রা ফুল দিয়ে স্বাগত জানায়। কোচ মুস্তাক মিয়া বলেন, খুদে খেলোয়াড়রা দেশের এবং রাজ্যের নাম উজ্জ্বল করেছে। সীমিত পরিকাঠামোর মধ্যেও তাদের এই সাফল্য সত্যিই গর্বের বিষয়। ভবিষ্যতেও তারা আন্তর্জাতিক স্তরে আরও বড় সাফল্য অর্জন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
আমাদের রাজ্যের টিম ডিসেম্বর 2025 তারিখে আমাদের টিম রওনা দেয় রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গলে ডুমুর জলেন্দ্র স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেখানে অনেকগুলি দেশের পার্টিসিপেট করেছে। সেই পার্টিসিপেন্টে আমাদের রাজ্য পার্টিসিপেট করেছে দেশের হয়ে, এবং আমাদের রাজ্যের ফলাফল অত্যন্ত ভালো, এবং সমস্ত টোটাল 20টি গোল্ড মেডেল, 23টি সিলভার মেডেল এবং 34টি ব্রোঞ্জ মেডেল পাই। পাশাপাশি আরেকটা টুর্নামেন্ট ছিল আমাদের জানুয়ারি 3 এবং 4 খেলো ইন্ডিয়া খেলো ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। ওই চ্যাম্পিয়নশিপে আমাদের রাজ্যের ছেলেরা আরও অনেক ভালো ফলাফল করেছে, সেখানেও অনেক গোল্ড মেডেল পেয়েছে, অনেক সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছে। এই ফলাফলে আমি এবং আমাদের রাজ্যের ক্যারাটে সংস্থা খুব আনন্দিত, যার সাথে সাথে আমাদের দেশের নাম এবং রাজ্যের নামও উজ্জ্বল করেছে। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং রাজ্যের ছেলেমেয়েরা আগামী দিনে আরও উৎসাহের সাথে উদ্দীপনার সাথে বিভিন্ন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে এবং রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করবে। রাজ্যের বনসম্পদ রক্ষায় ফের বড়সড় সাফল্য অর্জন করেছে বগাফা বন দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরের একটি বিশেষ দল মঙ্গলবার সকাল 10টায় শান্তিরবাজারের পার্শ্ববর্তী জঙ্গলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছে। অভিযানের নেতৃত্ব দেন বগাফা ফরেস্ট অফিসের আধিকারিক জিতেন্দ্র বিশ্বাস। তিনি জানান, বনকর্মীরা এলাকাটি ঘেরাও করলেও পাচারকারীরা জঙ্গলের মধ্যে লুকিয়ে পালিয়ে যায়। তারপরও দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে অনেক মূল্যবান কাঠ উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। জিতেন্দ্র বিশ্বাস আরও জানান, বন দপ্তর আগামী দিনেও অবৈধ কাঠের ব্যবসা রুখতে এই ধরনের অভিযান চালিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজ সকাল অনুমানিক 7টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে পতিশুরি যে আমাদের পার্কটা, সেখানে একটা গর্জন গাছ মেশিন দিয়ে কাটা হচ্ছে। তো অ্যাকর্ডিংলি আমি স্টাফ নিয়ে যাই। তো যাওয়ার পরে মেশিনটা পালিয়ে যায়। তারপরে গিয়ে আমরা প্রায় চার্জ করে প্রায় 1 কামাল মানে চিরানো কাঠ পাইছি। কারোর কি অ্যারেস্ট করা না, তারা পালিয়ে গেছে। ব্রিজ সংলগ্ন গোলাঘাটি স্ট্যান্ডে ভয়ঙ্কর একটি দুর্ঘটনা ঘটে। বিলোনিয়ার জহর নবোদয় স্কুলের একটি বোলেরো গাড়ি আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার পাল্টি খেয়ে উল্টে যায়। গাড়িটি স্ট্যান্ডের কিছু দোকানের সামনে থেমে যায়। তখন সেখানে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালক পলাশ রায়কে উদ্ধার করেন। জানা গেছে তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তাকে নিরাপদে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় কারোর কোনো গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি, তবে উপস্থিত লোকজনের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, গাড়ি উল্টে যাওয়ার ফলে দোকানপাটে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। বিশালগড় থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ছিলেন। স্থানীয় প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে। দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিবরণ দ্রুত খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। জানা গেছে, এই ধরনের দুর্ঘটনা এড়াতে স্কুল কর্তৃপক্ষের উচিত আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা আগরতলা থেকে আইতে আছি। আমরা এই নবোদয় গাড়ি চালাই। আমি ড্রাইভার না, কিন্তু আমি গাড়ির লোকে আসলাম। আমরা স্কুলের মোটরটা নষ্ট হয়েছিল, মোটরটা ঠিক করিয়ে আসছি। এরপরে ড্রাইভারে কোন কোন জায়গা কিতা করছে না করছে আমি কইতাম পারি না। তারপরে আমি কালকে নাইট ডিউটি করছি, আমি গাড়িতে ঘুমাইছিলাম। কোন অফিসে ভাড়া গাড়িটা? নবোদয় স্কুলে। আচ্ছা, তারপরে কোথায় কোথায় আসলেন? আগরতলা টু বিলোনিয়া। গাড়ির মধ্যে যে মালগুলো আসলো, মালগুলো এটা নবোদয় স্কুলের মাল। স্কুলের মাল? হ্যাঁ। তারপরে কিভাবে এখানে ঘটনাটা হয়েছে? অ্যাক্সিডেন্ট? আমি তো ঘুমিয়ে আসছিলাম, আমি কইতে পারতাম। আমি গাড়ি যখন পাল্টি খাইছে একটা আওয়াজ আছে, আমি কইতে পারবো। তারপর আমি ব্রিজের তলে যেয়ে ঘুমাইছি, মানে ব্রিজের তলে যেয়ে কোনো মতো ফালাইছি। লোকজন বেশি আছে, আমি ভয়ে ফালাইছি। তারপরে ফায়ার সার্ভিস আছে। তারপরে কি কি হয়েছে আমি কইতে পারতাম না। আমি আস্তে ধীরে বাড়িয়ে আসি, আইয়া থানাতে ঢুকছি। কিছুক্ষণ আগে একটা গাড়ি টার্নিং লিতে গিয়েছিলা আমার দোকানের সামনে, পাল্টি খেয়েছিল, উল্টে গেছে। তো গাড়ি মানে আমাদের যে এই যে জায়গাটার মধ্যে সবসময়ই অ্যাক্সিডেন্ট হয়। আমাদের দোকানের মধ্যে বাইকেরও অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা চাই যার মধ্যে একটা প্রশাসনিক যখন একটা ব্যবস্থা নেই। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো বিশালগড় গোলাঘাট স্ট্যান্ড। কিভাবে হয়েছে ঘটনাটা আজকে?
ঘটনাটা তো কিছু কইতে পারলাম না, এটা উদয়পুর থেকে গাড়িটা টার্নিং নিতে গিয়ে এসেরাই অ্যাক্সিডেন্ট হয়েছে। 3-4টা পাল্টি খেয়ে এসেরা একদম এখানে চার দোকান আছে, এখানে এই অ্যাক্সিডেন্টে পড়ে আছে। 2জন না 3জন জানি ছিল, তারা আমরা বার করছি। বার করার পরে তারা তো ফায়ার ব্রিগেডে এসে তারা নিয়ে গেছে। এরপরে তো প্রশাসন আসলো, সেটা এখনই যা করার তারা করছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।